বিসমিল্লাহির রহমানির রহিম قاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله صدق الله العظيم। প্রিয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী পাইকগাছা উপজেলা কর্তৃক আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে সম্মানিত সভাপতি পাইকগাছা উপজেলার গণমানুষের নেতা উপজেলা আমির জননেতা জনাব হযরত মাওলানা সাইদুর রহমান, এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রিয় সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক এমপি, সারা বাংলাদেশের হৃদয়ের স্পন্দন জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন পাইকগাছা কয়রার গণমানুষের জননন্দিত নেতা আগামী দিনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য খুলনা অঞ্চলের সহকারী পরিচালক জননেতা জনাব আলাজ হযরত মাওলানা আবুল কালাম আজাদ। আরও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি জেনারেল ছাত্র নেতা জনাব নুরুল ইসলাম সাদ্দাম, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী পাইকগাছাবাসী সকলকে আমার অন্তরের গহীন থেকে সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের জন্য তৃতীয় শুভেচ্ছা এবং আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ভাইরা, প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত ভাইরা, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ জামাত ইসলামী মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চায়। দীর্ঘ প্রায় 17টি বছর যাবৎ এদেশে একটি ফ্যাসিস্ট সরকার জগদ্দল পাথরের মতো এদেশের ক্ষমতার মস্তকে বসেছিল। তারা হাজার হাজার কোটি 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 টাকা আত্মসাৎ করে এদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গুত্বে পরিণত করেছিল। তারা এদেশের জনগণের ভাগ্য দিকে তারা তাকায় নাই, তারা নিজেদের পকেটটা ভারী করেছে, তারা মানুষের অধিকার বিপন্ন করেছে, আইনাঘর প্রতিষ্ঠা করে এবং আইনের বিরুদ্ধে হস্তক্ষেপ করে এদেশের নিরীহ ব্যক্তিবৃন্দকে, বিশেষ করে আমিরা জামাত সেক্রেটারি জেনারেল, ইসলাম সেক্রেটারি জেনারেল সহ বাংলাদেশ জামাত ইসলামের নায়েব আমির, বিশ্ববন্দিত আলেম মুফাসসির کرام জনাব মাওলানা জালাল হোসেন সাইদি সহ অসংখ্য নেতা কর্মীকে গণহত্যা পরিচালনা করেছে। বাংলাদেশের মানুষ তাদেরকে সহ্য করে নাই, তাদেরকে এদেশ থেকে লাঞ্ছনা ঘৃণিত অবস্থায় এদেশ থেকে সদল বলে মন্ত্রী এমপিদেরকে তাদের পালাতে হয়েছে। এই সমস্ত ঘৃণিত ইতিহাস বিশ্বের কোন দেশ কোন সরকার প্রতিষ্ঠা করতে পারে না। সম্মানিত ভাইরা, তারা দুর্নীতি সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আজকে সন্ত্রাস এবং চাঁদাবাজি করছে। বাংলাদেশের শান্তিপ্রিয় নিরাপদ মানুষ তারা এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত দেখতে চায়, তারা এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হতে চায়। কোন প্রেক্ষাপটে এদেশের ক্ষমতার কোন সন্ত্রাসী চাঁদাবাজিকে দেখতে চায় না। সম্মানিত ভাইরা, আগামী দিনে আপনাদেরকে শিবহর ছাত্রদের মতো আজকাল যারা যুবক এবং ছাত্র এবং গণমানুষের যে ঢল নেমেছে, আগামী দিনে আপনাদেরকে কোরআনের রাজ কায়েম করার জন্য, সহযোগ্য খোদাবিলা নেতৃত্ব কায়েম করার জন্য
আপনারা কি সিংহ শান্তনের মতো সৈনিক হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যেই সভাপতির দায়িত্ব সেনাবাহিনীর সদস্য হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন কিনা হাত উঁচু করে দেখা। আমরা ঘোষণা করতে চাই দক্ষিণ খুলনার পৈতৃক ময়দান থেকে সরকার বাহাদুরকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলতে চাই, কোন প্রকার অন্যায়ভাবে ক্ষমতা সরকারের সুযোগ নয়। যদি এই ধরনের তৎপরতা কোন দল, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী করে, আমরা তাদের বিরুদ্ধে ক্ষমতাগ্রস্ত হব, আন্দোলন করব, সংগ্রাম করব। আগামী দিনে জাতীয় নির্বাচনে মৌলানা আবুল কালাম আজাদ সাহেবকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ের পালা ইনশাআল্লাহ পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। সকল পদা প্রতিযোগিতা পড়িয়ে পড়িয়ে কোরআনের রাজ আমরা কায়েম করতে চাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। সবাই বলুন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।